আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ। ওকে, এই মুহূর্তে ফেসবুক ইউটিউবে যারা আমার ভিডিও লেকচার দেখছো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তবে একটা জিনিস মনে রাখবে যে আমার লেকচার যখন তোমরা প্লে করো তখন বইটা একটু সামনে রেখো। ওকে, তাহলে আমরা শুরু করছি আল হাদিস উসানি, দ্বিতীয় হাদিস থেকে। আনা আব্দুল্লাহ বিন আমরিন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف বা আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ। ওকে, এইটা আমি একটু পড়ে দিলাম। এবার একটু আমরা এই হাদিসকে আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী রওয়ায়াত করেছেন হাদিসটা 6236 নম্বর এবং 38 এবং 12 নম্বরে। ওকে, রেফারেন্সের মাধ্যমে আমরা এটা ডেফিনেটলি বুঝতে পারলাম যে হাদিসটা সহিহ। এবার আমরা এই হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা দেখব, তথা মা'নাল আম লিল হাদিস মা শারহ। 2 নম্বর থাকবে আল মাবাহিসুল আরাবিয়া। 3 নম্বর থাকবে মা ইউখাযু মিনাল হাদিস, হাদিস থেকে কি অর্জন করতে পেরেছি। তথা আমি ক্লিয়ার করতে পারলাম যে হাদিসটা আমি 3টা প্যাটার্নের উপর সম্পূর্ণ করব, লেকচারটা কমপ্লিট করব। 1 নম্বর হলো অর্থ ব্যাখ্যা সহ, 2 নম্বর হলো তাহকিকাতুল আলফাজ, 3 নম্বর হলো মা ইউখাযু মিনাল হাদিস, হাদিস থেকে কি গ্রহণ করেছি। ওকে, তাহলে দেখো, আনা আব্দুল্লাহ বিন আমরিন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন। আন্না রাজুলান, এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে ইসলামের কোন বিষয়টা, কোন অবজেক্টিভটা উত্তম বা কল্যাণ। ওকে, তাহলে দেখো এখানে বলা হয়েছে আন্না রাজুলান, এক ব্যক্তি। সে ব্যক্তিকে হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে লিখেছেন যে ইন্নাহু কিলা ইন্নাহু আবু যর, এই লোকটা হলো আবু যর, অথবা হানি বিন ইয়াজিদ ওয়ালিদু শুরাই, শুরাইহের বাবা হানি বিন ইয়াজিদ। ওকে, তাহলে রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন আবু যর বা হানি বিন ইয়াজিদ, যেই হোক না কেন, বা নাম নাও যদি জানা থাকে, একজন সাহাবী যখন রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন ইসলামের কোন অবজেক্টিভটা উত্তম বা কল্যাণকর, রাসূল তার জবাবে বলেন ক্বাল। এই যে ক্বাল, এই ক্বালের সাবজেক্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি বলেছেন, এই যে এটা হলো বডি, তুতিমুত তাআম, খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম দিবে। এই 2টা জিনিস বললেন যে তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ওকে, তাহলে এটা বলার পরে রাসূল আরেকটু ব্যাখ্যা দিয়েছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মানে সালাম দিবে, সালামটা কিভাবে দিবে, বিশেষ কোনো ব্যক্তিকে না, বলেছেন যে তুমি যাকে চিনো এবং যাকে চিনো না সকলকেই তুমি সালাম দিবে। ওকে, তাহলে রাসূলের কাছে জিজ্ঞাসা করেছিল আইয়ুল ইসলাম খায়রুন। রাসূল 2টা জিনিসকে এখানে উল্লেখ করেছেন, তুতিমুত তাআম, খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম দিবে। সালামের ব্যাখ্যা দিয়েছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো এবং যাকে চিনো না। ওকে, তাহলে আমরা এই হাদিসের অনুবাদটা পেলাম, তথা আল মা'নাল আম লিল হাদিস পেলাম। এবার আমরা একটু ব্যাখ্যা। আনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু মাররা বিরাজুলিন ফাকালা আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুর রহমান। এক ব্যক্তি অতিক্রম করলো, তখন সে সালাম দিয়েছিল, হে আব্দুর রহমান, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, তোমাকে সালাম। তখন আবু আব্দুর রহমান উনি ফারাদ্দা আলাইহি, সালামের জবাব দিয়ে বলেছিলেন যে ইন্নাহু সায়াতি জামান, একটা পিরিয়ড আসবে, একটা যুগ আসবে, ইয়াকুনু সালাম লিল মা'রিফা, যারা সালাম দিবে পরিচিত ব্যক্তিকে। এবার আমি হাদিসের একটু ব্যাখ্যা করছি, যেটা দ্বিতীয় প্যাটার্ন, সরল হাদিস।
সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এবং অন্য অন্য আরো কিছু হাদিস আছে যার উপর বেস করে আমরা বলতে পারি রাসূল বলেছেন যে সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটিয়ে দাও, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালাম ব্যাপকভাবে প্রচলন করো। ওকে, এবার এই হাদিসের ব্যাখ্যা এরকম বলতে পারি যে হাদিসটা ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে এনেছেন সহিহ সনদে। হাদিসটা হলো এরকম যে আনা আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন্নাহু ক্বাল মাররা বিরাজুলিন ফাকালা আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুর রহমান। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এক ব্যক্তির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন সে আমাকে বলছে, হে আবা আব্দুর রহমান, আপনার উপর সালাম। তখন আমি তার সালামের জবাব দিলাম। ফারাদ্দা আলাইহি ফাকাল, সালামের জবাব দিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ বলেছিলেন, সায়াকুনু ইন্নাহু সায়াতি জামানুন, একটা জমানা আসবে, একটা পিরিয়ড আসবে, ইয়াকুনুস সালাম লিল মারিফা, যে সময় মানুষ পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানি আরেকটা হাদিস এনেছেন মারফু সূত্রে। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে এটা যে আইয়ামুর রাজুল বিমাসজিদিন, যে ব্যক্তি মসজিদের পাশ দিয়ে চলে যাবে, লা ইউসাল্লি ফিহি, মসজিদে সে নামাজ পড়বে না। তার মানে নামাজের সময় মসজিদের পাশ দিয়ে মুসলিমরা যাবে কিন্তু মসজিদে ঢুকবে না নামাজের জন্য। আল্লাহু আকবার। ওয়াল্লা ইউসাল্লিমু ইল্লা আলাল মারিফা, আর মুসলিমরা পরিচিত ব্যক্তি ছাড়া অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না। হাদিসটা আখরাজাহু তহাবি, ইমাম তহাবি, আত-তাবারানি এবং আল বাইহাকি ফি শুআবিল ঈমান, ইমাম তহাবি, তাবারানি এবং বাইহাকি লিশুআবিল ঈমানের মধ্যে হাদিসটা এনেছেন। এই হাদিসের ইমাম তহাবি আরেকটা করেছেন, হাদিস এনেছেন যার শব্দ হলো ইন্না মিন আশরাতিস সাআ আসসালাম লিল মারিফা, যে কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা যে মানুষ পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে। এবার দেখো 3 নম্বর যে প্যাটার্ন মাবাহিসুল আরাবিয়া, এবং লাস্ট প্যাটার্ন আছে মা ইউখাযু মিনাল হাদিস, হাদিস থেকে আমরা কি গ্রহণ করেছি। আর এটা হলো আল মাবাহিসুল আরাবিয়া, যাকে তোমাদের বইয়ে লেখা হয়েছে তাহকিকাতুল আলফাজ। এখানে কয়েকটা শব্দের তাহকিক করব, যেমন সাআলা। দেখো সাআলা, সাআলা একটা শব্দ, এই যে এখানে আছে, এই যে এটা 2 নম্বর সাআলা, 2 নম্বর আছে তুতিআমু। ওকে, তারপর আছে তাকরাউ। তাহলে এই দুইটা সাআলা, এটা হলো আল মুফরাদ আল মুজাক্কার, এটা মুফরাদ মুজাক্কারের সিগা সাআলা। কোন ফেল? এটা ফেলুল মাদি, ফেলুল ফেলে মাদি। এর অর্থ কি? সাআলা মানে সে জিজ্ঞাসা করলো। তুতিআমু, তুতিআমু এটাও আল মুফরাদ আল মুজাক্কার তথা মুফরাদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, মুফরাদ আল মুজাক্কার। ওকে, কোন জাতীয় ফেল? ফাইলুল মুদারে, এটা ফেলে মুদারে, ফাইলুল মুদারে। ওকে, তো তুতিআমু মানে সে খাবার খাওয়াবে, তুমি খাবার খাওয়াবে। তুতিআমু মানে আল মুফরাদ আল মুজাক্কার, এটা হাজারের সিগা, তো তুমি খাবার খাওয়াবে। আর এই সাআলা মানে সে জিজ্ঞাসা করলো। প্রথমটা হচ্ছে ফেলে মাদি তথা পাস্ট টেন্স, আর এই যে তুতিআমু এটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। ওকে, এই দুইটা যদি ক্লিয়ার হয়, এবার আমি আর দুইটা দেব। তাকরাউ, দেখো এইটা পড়ে দিচ্ছি। তাকরাউ, এই যে এখানে আছে তাকরাউ সালাম, একটা তাকরাউ আর একটা হচ্ছে আরাফতা।
এই দুটা কোন সিগা? তাকরাউ এটা আল মুফরাদ আল মুজাক্কার, আল মুফরাদ আল মুজাক্কার। আচ্ছা, কোন জাতীয় ফেল? এটা আল মুফরাদ আল মুজাক্কার লিল হাজির, এটা হাজির, এটাও মুফরাদ মুজাক্কার লিল হাজির। এটা হচ্ছে ফেলে মুদারে তাকরাউ, আর এটা হচ্ছে ফেলে মাদি। তাহলে আমরা এখানে লিখছি ফেলুল মাদি, আর এটা হচ্ছে ফেলুল মুদারে, সরি, এটা হচ্ছে ফেলুল মুদারে, আর এটা ফেলুল মাদি। ওকে, তাহলে তাকরাউ আল মুফরাদ আল মুজাক্কার, এটা ওয়াহিদ মুজাক্কারের সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, ফেলে মুদারে। ওকে, আরাফতা, আরাফতা এটা আল মুফরাদ আল মুজাক্কার, এটা ফেলুল মাদি। ওকে, তাহলে চারটা গেল। আর একটা আছে লাম তারিফ। লাম তারিফ, এই যে তারিফ যদি লিখে দেই লাম তারিফ, এই যে লাম তারিফ, এটা হলো ফেলে মুদারে নফি জাহাদ। ওকে, এটা নফি জাহাদ। যদি এটা ক্লিয়ার হয়, এই মাবাহিসুল আরাবিয়া তথা শব্দ বিশ্লেষণ তাহকিকাতুল আলফাজ, যেটা সাআলা আল মুফরাদ আল মুজাক্কার ফেলুল মাদি, যার অর্থ সে জিজ্ঞাসা করলো। তুতিআমু, এটা আল মুফরাদ আল মুজাক্কার লিল হাজির, এটা ফেলুল মুদারে, যার অর্থ হলো তুমি খাওয়াবে। তারপরে তাকরাউ আল মুফরাদ আল মুজাক্কার ফেলুল মুদারে, আরাফতা আল মুফরাদ আল মুজাক্কার ফেলুল মাদি, লাম তারিফ এটা নফি জাহাদ। ওকে, এবার আমরা একটু করে আলোচনা করব যে মা ইউখাযু মিনাল হাদিস, তথা লাস্ট যে আমাদের প্যাটার্ন আছে সেটা হলো মা ইউখাযু মিনাল হাদিস। এই যে এটাতে মা ইউখাযু মিনাল হাদিস, এই হাদিস থেকে কি নিয়েছি? এখানে চারটা আরবি তোমরা জানবে, সেটা হচ্ছে ইতআমুত তাআম, এক নম্বর ইতআমুত তাআম, মিনাল ইসলাম, মিনাল ইসলাম। এ দেখো, ইতআমুত তাআম মানে খাবার খাওয়ানো, মিনাল ইসলাম খাবার খাওয়ানো, এটা ইসলামের অন্তর্ভুক্ত। দুই নম্বর হলো ইফশাউস সালাম মিনাল ইসলাম, ইফশাউস সালাম, ইফশাউস সালাম মিনাল ইসলাম। দেখো, ইফশাউস সালাম সালামের প্রচলন ঘটানো, মিনাল ইসলাম ইসলামের অংশ, তথা সালামের রীতিনীতি প্রচলন ঘটানো, এটাও ইসলামের একটা অংশ। তাহলে দেখো, ইতআমুত তাআম মিনাল ইসলাম, খাবার খাওয়ানো ইসলামের অংশ, ইফশাউস সালাম মিনাল ইসলাম, সালামের প্রচলন, সালামের ব্যাপকতা করা, সেটাও মিনাল ইসলাম ইসলামের অংশ। যদি তিন এখানে দেই লিখে, 3 নম্বর তাখসিসুস সালাম লিল মারিফা মিন আলামাতিস সাআ, তাখসিসুস সালাম লিল মারিফা। দেখো, তাখসিসুস সালাম সালামকে লিমিট করে দেওয়া, লিল মারিফা তথা পরিচিতদেরকে সালাম দেয়া, লিমিট করা, মিন আশরাতিস সাআ কিয়ামতের আলামত, মিন আশরাত, আশরাত মানে আলামত, মিন আশরাতিস সাআ, সাআ মানে কিয়ামত। দেখো, তাখসিসুস সালাম লিল মারিফা মানে পরিচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া, শুধু পরিচিত ব্যক্তিদের সালাম দেয়া, মিন আশরাতিস সাআ এটা কিয়ামতের আলামত। 4 নম্বর কি লিখবো? আসসালাম লিল মারিফা
ওয়াগাইরিল মারিফা, সালাম হবে পরিচিত অপরিচিত সকলের জন্য। আসসালাম লিল মারিফা ওয়াগাইরিল মারিফা। ওকে, আমি পড়াই দিচ্ছি। দেখো, মা ইউখাযু মিনাল হাদিস, এই হাদিস থেকে আমরা কি নিয়েছি? 1 নম্বর নিয়েছি ইতআমুত তাআম মিনাল ইসলাম, খাবার খাওয়ানো ইসলামের অংশ। 2 নম্বর ইফশাউস সালাম মিনাল ইসলাম, সালামের প্রচলন, সালামের ব্যাপকতা ঘটানো মিনাল ইসলাম, ইসলামের অংশ। তারপরে হলো 3 নম্বর তাখসিসুস সালাম লিল মারিফা মিন আশরাতিস সাআ, পরিচিত ব্যক্তিদের জন্যই সালাম দেওয়া, এটা কিয়ামতের একটা আলামত। 4 আসসালাম লিল মারিফা, সালাম হবে পরিচিত, অগাইরিল মারিফা এবং অপরিচিত সকলের জন্য।